আমাদের সেটা কলিজায় উনি আঘাত দিয়েছেন। সেজন্য অসীম সরকারকে বলবো যে আপনি সাম্প্রতিককালে বিজেপির হরিণঘাটার বিধায়ক অসীম সরকার কোরআনকে নিয়ে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন, কোরআন অবমাননা করেছেন, তার বিরুদ্ধে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের পক্ষ থেকে ইন্দাস থানায় ডায়েরি করা হলো। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন উলামা সংগঠনের সভাপতি, ইন্দাস ব্লক ইমাম মুয়াজ্জিন উলামা সংগঠনের সভাপতি কাজী শাহাবুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কোষাধ্যক্ষ হাফেজ আশরাফ আলী সহ ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন ও উলামাগণ। তাদের দাবি, অসীম সরকার যেভাবে কোরআন অবমাননা করেছে, কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, এতে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে। তাই অসীম সরকারকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়ে ইন্দাস থানায় ডায়েরি করলেন ইমাম সংগঠন। চলুন ইমাম সংগঠনের প্রতিনিধিরা কি বললেন শোনাব আপনাদের। তার আগে একটাই অনুরোধ, ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিওটা দেখতে থাকুন। আমরা এসেছিলাম বাঁকুড়া জেলার ইন্দাস থানায়। আমরা এসেছিলাম যে বিধায়ক অসীম সরকার বিগত কয়েকদিন আগে কোরআনের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছে, কোরআনের অপব্যাখ্যা করেছে, এর জন্য আমরা এখানে এসেছিলাম এই ইন্দাস থানায় ডায়েরি করতে। যেহেতু কোরআনের তিনি অপব্যাখ্যা করেছেন এবং কোরআন থেকে উদ্ধৃতি তুলে আগের পরের কাটছাঁট করে উদ্ধৃতি তুলে উনি সমাজে যেভাবে বিষ ছড়াচ্ছেন, উত্তেজিত করছেন, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। আমাদের সেকুলার স্টেট ভারতবর্ষ, হিন্দু মুসলমান আমরা মিলেমিশে থাকি, শান্তিপ্রিয়, যে যার ধর্ম স্বাধীনভাবে আমরা পালন করি, তাতে কোনো রকমের সমস্যা নাই। কিন্তু এই অসীম সরকার যেভাবে মন্তব্য করেছেন, কোরআনের আগে পিছে সমস্ত কিছু বাদ দিয়ে ছোট্ট একটা উদ্ধৃতিকে নিয়ে আর অপব্যাখ্যা করে মানুষকে যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তাতে করে আমরা আশঙ্কা করছি যে সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। সেই জন্য আমি বলবো যে অসীম সরকার যে দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলেছেন, আপনার কোরআনের না কোনো জ্ঞান আছে, না আরবি জানেন, না তার ব্যাখ্যা জানেন, না পড়তে জানেন, সেজন্য যে বিষয় জানা নাই সেই বিষয়ে তার মন্তব্য করা মোটেই উচিত নয়। তাই তিনি একজন বিধায়ক, যিনি সংবিধানকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, সংবিধানের শপথ নিয়ে, আর তিনি একজন বিধায়ক হয়েছেন। তিনি যে পার্টি থেকেই আসুন না কেন, তিনি বিধায়ক হয়ে যাওয়ার পরে তার একটা দায়িত্ব থাকে, তিনি তখন জনপ্রতিনিধি। তাই দেশের প্রত্যেকটি মানুষ তার কাছে সমান হওয়া উচিত। কিন্তু তা না করে উনি কোরআন শরীফের বিরুদ্ধে যে কুরুচিকর অবমাননা করেছেন, তাতে আমাদের সেটা কলিজায় উনি আঘাত দিয়েছেন। সেজন্য অসীম সরকারকে বলবো যে আপনি অযথা ঘুমন্ত বাঘকে খোঁচা দেবেন না। কাজেই এই বিষয়ে সাবধান করব। আর আমি সরকার বাহাদুরকে বলবো, আবেদন করব যে একের পর এক প্রায় কয়েকশো, আজ 700-800 থানায় তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, ডায়েরি হয়েছে, অথচ তিনি এখনও পর্যন্ত অ্যারেস্ট হন নাই। সেজন্য অবিলম্বে এই সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে, জনস্বার্থে তাকে অ্যারেস্ট করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। থানায় কি জানালেন? থানায় আমরা থানায় অভিযোগ করলাম এবং বড়বাবু আমাদের অভিযোগ নিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনি তাদের আইনি ব্যবস্থা নেবেন, কাজ করবেন, এটা আমাদের আশ্বাস দিয়েছে। সমাজে কি বার্তা দেবেন? সমাজকে বার্তা দেব যে ইসলাম তথা কোরআন হচ্ছে একটা বিরাট পাহাড় সমতুল্য। তবু আমরা মনে করি যে একটা পাখির ঝটকায় পাহাড়ের কোনো ক্ষতি হবে না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা শান্তিপ্রিয় মানুষ এবং আমরা সংবিধানকে সম্মান করি, আইন মেনে চলতেই ভালোবাসি। সেজন্য সমাজের প্রত্যেককে আমি আহ্বান করব যে আমরা এই বিষয়ে নিয়ে এমন একটা আইন হাতে তুলে নেব না, আমরা সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখব। আপনার নাম পরিচয়? আমার নাম কাজী শাহাবুদ্দিন,
বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের সভাপতি।